পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল ঈদ উল ফিতর। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানে এবার জামাত আদায় করবেন ৩৫,০০০ মুসল্লি। আর এই স্থাপনা ঘিরে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা। সব মিলিয়ে এবারে ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতীয় ঈদগাহ, যেখানে প্রতি বছরের মতো এবারও হবে দেশের প্রধান ঈদ জামাত। এখানে সব মিলিয়ে ৩৫,০০০ মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এই আয়োজন ঘিরে সকল প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। পুলিশ জানায় ১০০ সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জাতীয় ঈদগাহর পুরো এলাকা। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে ৫ স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। না, কোনো ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ডগ স্কোয়াড। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। পুরো রাজধানীতে শুধু পুলিশের ১৫,০০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।